নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সুপার কাপ জেতা হলো না ইস্ট বেঙ্গলের। এফসি গোয়ার কাছে সুপার কাপে হার লাল হলুদ বাহিনী। এর সঙ্গে ফুটবলের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। খালি হাতে ফিরল লাল হলুদ ব্রিগেড। সোমবার বিকেলে গোয়া থেকে শূন্য হাতে একরাশ হতাশা নিয়েই মূলত ফিরলেন অস্কার ব্রুজোর ছেলেরা। সকলেই বেশ হতাশ, কারণটা অনুমেয়। সুপার কাপ আরব সাগরের তীরে চলে গেছে, তাই বেশ হতাশ লাল হলুদ ব্রিগেড। কেন এই হার? তাহলে কি একজন দলে পজিটিভ স্ট্রাইকারের অভাব? এমনকি গোলরক্ষকদের পারফরমেন্সেও কতটা খুশি ইস্টবেঙ্গলের প্রাক্তনরা? এইসব নিয়েই আমরা কথা বলেছিলাম ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে, আলবিটু টিকুনা ও দেবাশিস মুখার্জির সঙ্গে। ইস্ট বেঙ্গলের যেটা মেন প্রবলেম হলো পজিটিভ স্ট্রাইকার, যেটার জন্য আজকে ভুগতে হচ্ছে। আজকে গোল পাচ্ছে না, অনেক গোলের চান্সে কেউ তারা মানে ইউটিলাইজ করতে পারছে না। তবে গোয়াও কিন্তু প্রচুর চান্স পেয়েছে। গোয়া কিন্তু পুরো আধিপত্য নিয়ে ওরা খেলেছে, আধিপত্য নিয়ে ওরা জেতা উচিত ছিল। যেসব চান্স ওরা মিস করেছে, নো ডাউট এগুলো কিছু বলার নেই। তবে একটা টাইব্রেকার একটা ভাগ্য নির্ধারণ করে। টাইব্রেকার নিয়ে কেউ কিছু বলতে পারে না। টাইব্রেকারে কে কি জিতবে ওটা বলতে পারে না। সেখানে গোয়া জিতেছে, কংগ্রেচুলেশন ফার্স্ট অফ অল। তবে ইস্ট বেঙ্গলকে চিন্তা ভাবনা করতে হবে। ইস্ট বেঙ্গল ফার্স্ট কথা হচ্ছে তাদের পজিটিভ স্ট্রাইকার নেই। পজিটিভ স্ট্রাইকার আনতে হবে একটা, যেটা গোল করতে পারে, শুধু গোল করতে হবে, আর কিছু না। আর যদি আইএসএল হয়, আইএসএল হলে আইএসএল এর ক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু চিন্তা ভাবনা নতুন ভাবে করতে হবে অস্কার ব্রুজোকে। তো আমি মনে করি যে ও খেলার থেকে ইন্ডিয়ান প্লেয়ার খেলা অনেক ভালো। ইন্ডিয়ান প্লেয়ার যা ডেভিড আছে, লালরিক আছে, এরা খেলা অনেক ভালো। ও থাকা মানে একটা অফ, মানে 10 জনে খেলা। তবে আমি তো বললাম ইমিডিয়েটলি এখন পজিটিভ স্ট্রাইকার দরকার। ওকে ছাড়বে কি রাখবে না সেটা ক্লাব ম্যানেজমেন্টের ওপর, ক্লাবের ডিসিশনের ওপর। তবে ইমিডিয়েটলি একটা পজিটিভ স্ট্রাইকার দরকার আছে টিমে। খেলেছে ইস্টবেঙ্গল এবছর বেটার খেলছে। কালকের ম্যাচটা কয়েকজন নিজেদের জায়গাটা যেতে পারে, যেমন রকিব ডান দিকে। রকিব আগে অব্দি যা খেলে এসছে সিজনে দুর্দান্ত খেলেছে, কালকে একটু অফডে গেছে, যেতেই পারে। বাঁদিকে বিপিনও সেইভাবে কয়েকটা করেছে। মহেশ প্রথম থেকে অফ, মহেশ সেই জায়গাটা দিতে পারেনি। তো এই ব্যাপারগুলো তো প্রতিটা কিছু কিছু ম্যাচে থাকবে, এগুলোকে ওভারকাম করে যেতে হবে। মেন হচ্ছে গোল। আজকে গোল পেয়ে গেলে টিমটা অন্যরকম হয়ে যেত। সেই গোল গেটিং, গোল স্কোরার যদি আমার থাকে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে এবছরও ভুগতে হবে। দুজনকে আবিদাদ এবং হিরোশিকে আনা হয়েছে, কিসের বেস করে কি দেখে আনা হয়েছে বলতে পারবো না। তবে এরা এখনো পর্যন্ত যখন নিজেদের সেই জায়গাটা দেখাতে পারলো না, আমি জানি না এই চেঞ্জেস গুলো দরকার। এই জানুয়ারির উইন্ডোতে একটা বোধহয় চান্স আছে প্লেয়ার নেওয়ার। এরা কি চিন্তা ভাবনা করছে এরা বলতে পারবে। তবে আমার মনে হয় ওই সবই তো এজেন্টের থ্রু দিয়ে প্লেয়ার নিতে হয়, সেখানেও তো একটা সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে পারলে বেটার হবে। আদারওয়াইজ যা তুমি প্লেয়ার এজেন্ট দেবে তাই নিতে হবে। গিল বলো আর ওদিকে ঋত্বিক তেওয়ারি বলো, একটা ছেলের মধ্যেও এই কনফিডেন্স দেখলাম না। একটা ছেলের মধ্যেও যে ভালো কিছু করার ইচ্ছে দেখলাম না। টাইব্রেকার যখন হচ্ছে তখন গোলকিপাররা কনসেন্ট্রেট করে, নিজেকে কনসেন্ট্রেট করে, যে অপোনেন্টের ওপর একটা প্রেসার ক্রিয়েট করে। যখন মারতে আসছে তাদের সঙ্গে একটা চোখাচোখি হয়, একটা প্রেসার ক্রিয়েট হয়, তাকে ফোর্স করে, সেই অনুযায়ী একটা সেভ হয়ে যায়। এরা করলো কি, দুটো গোলকিপারই দেখলাম, মানে স্পেশালি গিলকে দেখলাম, সে গিয়ে অপোনেন্টের প্লেয়ারের সঙ্গে ঝামেলা করছে, ঝগড়া করছে, বড় বড় চোখ করে কথা বলছে, তার সঙ্গে তর্কাতর্কি করছে। এটা কি একটা গোলকিপার? আমি জানি না এদের কি কোচিং শেখানো হয়, এদের কোচরা কোন জায়গা থেকে এসছে, কি মানসিকতা আমি জানি না। গোলকিপার কনসেন্ট্রেট করবে, সে কেন অপোনেন্টের সঙ্গে তর্কাতর্কি করে নিজের কনসেন্ট্রেশনটা লুজ করছে? তাতে তো একটা তো আর সেভ করতে পারলো না। দুটো বল তো সেভ করা উচিত ছিল, লাইনে গিয়েছিল, হাতে লাগাতেই পারলো না। তাহলে কিসের গোলকিপার এরা সব? 7টার মধ্যে একটা অন্তত সেভ করুক, একটা হাতে লাগাক, তবে তো সে গোলকিপার। যে না ঠিক আছে, একটা হলো না, 7টা শট আমি ফেস করছি, আমি তো একটা অন্তত সেভ করব। একটা আমি সেভ করতে পারলাম না। যে দুটো বাইরে, 3টে বাইরে গেল, 3টে বারের ওপর দিয়ে চলে গেল। আরেকবার ব্যাড লাক। ডিউরেন্ট সেমিফাইনাল হারার পর, আইএফএ শিল্ড টাই ব্রেকারে হারার পর ফাইনালে আজকে আরেকবার গোয়ার বিরুদ্ধে গোয়াতে, এটা সত্যি দুঃখর ঘটনা। কিন্তু কি করা যায়, টাই ব্রেকার তো এনিবডিজ গেম হতে পারে, কে
মিস করবে, কে গোল করবে কেউ তো জানে না, বড় বড় প্লেয়াররা অব্দি মিস করে যে, তো ইট ইজ এনিবডিজ গেম। কিন্তু তাই ঠিক আছে বলবো, ইস্ট বেঙ্গল লড়াই করেছে, ভালোই খেলেছে, খারাপ খেলেনি। কিরকম মানে ইস্ট বেঙ্গল যে একটা গোল দেখলাম, মানে বিষ্ণুর যে শটটা, যেটা গোলকিপার ভেতর মনে হলো যে ভেতর থেকে, কি মনে হচ্ছে যে ওইটা? দেখো এখানে তো কিছু করার নেই, আজকে আমারই তাই মনে হলো, এটা ওয়ার থাকলে হয়তো গোল হয়ে যেত, কারণ অনেকবার আমরা দেখেছে এই গোলটা, মানে লাইনটা দেখে তো মনে হলো লাইনটা ক্রস করেছে। এইখানে তোমাকে বল পুরোটা জালে লাগতে হবে তাই তো নয়, কিন্তু দেখে তো তাই মনে হলো, কিন্তু কিছু করার নেই। আমাদের যেহেতু ওয়ার নেই, যেমন রেফারি গোলটাকে ডিসঅ্যালাউড করে দিচ্ছে, এখানে তো আর কিছু বলে লাভ নেই, আমরা যতই বললে কিছু হবে না। কিন্তু আমার মনে হয় তাই একটু এই জায়গায় লাইন্সম্যানকে একটু লাইনে দাঁড়ানো উচিত ছিল। গোয়ার মাঠে বলেই কি এটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে গেল এফসি গোয়া? হ্যাঁ, গোয়ার মাঠে বলেই কি এটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে গেল এফসি গোয়া? দেখো যারই হোম ম্যাচ হোক, তারা সবসময় একটা অ্যাডভান্টেজ তো পায়, কিন্তু রেফারি তো নিউট্রাল ছিলই। কিন্তু এবার আমরা কেউ কিছু বলতে পারবো না যতক্ষণ মানে এটা ক্লোজলি আমরা না ওয়াচ করি, কারণ রিপ্লেতে এরকম তো দেখা যায় না, আর ওয়ার এখানে যখন নেই, আমরা কেন বেকার কন্ট্রোভার্সি ক্রিয়েট করব। ময়দানে নানাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিছিলে। ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের তুলে আনতে এবার এগিয়ে এলো রাজারহাট গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল। তাদের উদ্যোগেই 12টি দলকে নিয়ে শুরু হয়েছিল অনূর্ধ্ব 15 জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। রবিবার ফাইনালে ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্স 1-0 গোলে ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনূর্ধ্ব 15 এই ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়েছিল গত 16ই নভেম্বর। এই টুর্নামেন্টে ফাইনালে জয়সূচক গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দেবজিৎ দাস, ইস্টবেঙ্গল দলের ফুটবলার। এছাড়াও মোট 10টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান পেলেন ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের শেখ সিরাজ। সেরা গোলরক্ষকের পুরস্কার দেবাশিস মুখার্জির হাত থেকে নিলেন হাবিব আলী ওয়ালদের। নিউটাউন ফুটবল কোচিং ক্যাম্পের এই ফুটবলার দুর্দান্ত খেলে সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন। ম্যান অব দি টুর্নামেন্ট হলেন ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের রোহিত কাজী। টুর্নামেন্টের দ্বিতীয় রানার্স আপ হলো নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি, গৌতম ঘোষ। টুর্নামেন্টের উদ্যোক্তা হুসেন মুস্তাফি জানালেন কেন এই টুর্নামেন্ট করা। পাশাপাশি এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক খাজা বাবা জুয়েলার্সের কর্ণধার শেখ নজরুল ইসলাম জানালেন কেন তিনি এনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। টুর্নামেন্টটা আমরা এবছর প্রথম স্টার্ট করেছি। এটা হচ্ছে গুরুকুল স্কুল অফ স্পোর্টস এর পরিচালনায় আমাদের গুরুকুল স্কুলের মাঠেই টুর্নামেন্টটা আমরা শুরু করেছিলাম। এটা এই গুরুকুল স্কুল অফ স্পোর্টস এর যে প্রিন্সিপাল অলিভ ঘোষ, তার প্রথম চিন্তা ভাবনা ছিল যে দাদা আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করতে চাই। তো সে আমাকে প্রস্তাব দিয়েছিল এবং আমি সেটাকে সম্মতি জানিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দরভাবে এই টুর্নামেন্টটা আমরা শুরু করি। তো 12টা টিম নিয়ে আমরা শুরু করেছিলাম। বাংলার বিভিন্ন দিক থেকে 12টা টিম, তার মধ্যে বিশেষ করে ইস্ট বেঙ্গল স্কুল অফ এক্সেলেন্স ছিল, নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন ছিল, মার্লিন রাইস ছিল, তারপরে শিমুলতলা ছিল। এরকম বিভিন্ন 12টা টিম নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে আন্ডার 15 টুর্নামেন্ট শুরু করেছিলাম। তো 12টা টিম নিয়ে আমরা দুটো গ্রুপে ভাগ করে, ছোট ছোট করে দুটো গ্রুপে ভাগ করে সেখান থেকে 4টে করে টিমকে আমরা কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল করে। শুধু এই খেলা বলে না, আমি মাসে অন্তত 10-15টা এরকম আমাদের এখানে বেশি মিনি ফুটবলটাই হয়, আমি অ্যাটেন্ড করে থাকি। আর খেলার প্রতি আমার একটু উৎসাহ বেশি। আর এখানে যে আজকে প্রোগ্রামটা হয়েছে, ফুটবলটা যেটা হয়েছে, বিগত সম্ভবত 7 তারিখ থেকে মনে হচ্ছে এদের লিগটা আরম্ভ হয়েছে ফুটবলের, বেশ 16 তারিখ থেকে সম্ভবত। তা এই স্কুলটা তো একটা আলাদা ব্যাপার, যেহেতু আমার ছেলে এই স্কুলে পড়াশোনা করে, একটা আমার বেশি আলাদা এনার্জি থাকে, তাই সেটা আমার ভালোই লাগলো। আর সকলেরই এগিয়ে আসা দরকার। ফুটবল তো আস্তে আস্তে মানে বাচ্চারা তো সব অন্যদিকে চলে যাচ্ছে, এখন মোবাইল নিয়ে আসক্ত হয়ে যাচ্ছে। ফুটবলটা তো অবশ্যই সকলকে এগিয়ে আসা আরো দরকার, প্রয়োজন আছে। বড়রা যেখানে রবিবার সুপার কাপ জিততে ব্যর্থ গোয়ায়, তখন ছোটরা কিন্তু
হয়তো কলকাতাতে এই ট্রফি জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করলো লাল হলুদের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়, দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।